ওয়েলকাম স্টুডেন্টস। আজ টপিক সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হলো অ্যাকচুয়ালি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন, মানে যাতে অনেকগুলো ওয়েজ গ্রুপ থাকবে এবং তার সাথে সিএইচও বা সিও গ্রুপ থাকবে। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন মানে হয় অ্যালডিহাইড গ্রুপ থাকবে, না হলে কিটো গ্রুপ থাকবে, তার সঙ্গে অনেক ওয়েজ গ্রুপ থাকবে। ঠিক আছে, তাকে বলবো কার্বোহাইড্রেট। এবং অবশ্যই এই কার্বোহাইড্রেট গুলো আলোক সক্রিয় যৌগ। এবার কার্বোহাইড্রেটের প্রধান বিষয় আসবো, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনের মধ্যে মেনলি হাইড্রোলিসিস অর্থাৎ আর্দ্র বিশ্লেষণের উপর নির্ভর করে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা মনোস্যাকারাইড, একটা অলিগোস্যাকারাইড, একটা পলিস্যাকারাইড। কোনো কার্বোহাইড্রেট যদি তাকে হাইড্রোলিসিস করা হয়, মানে আর্দ্র বিশ্লেষণ করা হয়, সেই কার্বোহাইড্রেট থেকে অন্য কোনো কার্বোহাইড্রেট সরলতম পাওয়া যাবে না, সেটাই থাকবে। তখন তাকে বলবো মনোস্যাকারাইড। যেমন গ্লুকোজ, গ্লুকোজকে যদি আমি হাইড্রোলিসিস করি, সামান্য অ্যাসিডের প্রেজেন্সে জল দিয়ে যদি হাইড্রোলিসিস করি, তাহলে গ্লুকোজই তৈরি হয়, ওটা মনোস্যাকারাইড। এবার কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যাদেরকে হাইড্রোলিসিস করলে 2 থেকে 9টা 2 to 9 নাম্বার অফ মনোস্যাকারাইড উৎপন্ন হবে। মানে যেমন আমি যদি বলি সুক্রোজ, সুক্রোজ এটা একটা কার্বোহাইড্রেট। যে কার্বোহাইড্রেটটার হাইড্রোলিসিস অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ করলে সুক্রোজ থাকবে না, সুক্রোজ ভেঙে কি হবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, দেখো দুটো মনোস্যাকারাইড তৈরি করলো, ওই জন্য এটা অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড কারা? যে স্যাকারাইড মানে যে কার্বোহাইড্রেট গুলো ভেঙে 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা মনোস্যাকারাইড তৈরি করতে পারে, তাদেরকে বলবো অলিগোস্যাকারাইড। অবশ্যই এদের আবার ভাগ আছে। যেমন যে কার্বোহাইড্রেট যদি 2 নাম্বার অফ মনোস্যাকারাইড হাইড্রোলিসিসের পরে তৈরি করে, তখন তাকে বলবো ডাইস্যাকারাইড। যদি 3 নাম্বার অফ মনোস্যাকারাইড তৈরি করে, তাকে বলবো ট্রাইস্যাকারাইড। 4 নাম্বার অফ মনোস্যাকারাইড যদি তৈরি করে, তাকে বলবো টেট্রাস্যাকারাইড। ঠিক আছে। পলিস্যাকারাইড কারা? না, এই কার্বোহাইড্রেট গুলো হাইড্রোলিসিস করলে অসংখ্য মনোস্যাকারাইড তৈরি হবে। যেমন স্টার্চ, স্টার্চকে যদি তুমি হাইড্রোলিসিস করো, তাহলে অনেক নাম্বার অফ গ্লুকোজ ফর্ম করবে। ঠিক আছে, সেটা হচ্ছে পলিস্যাকারাইড। এটা হচ্ছে ক্লাসিফিকেশন গেল। তবে একটা কথা, ক্লাসিফিকেশন এটা হচ্ছে অন দা বেসিস অফ হাইড্রোলিসিস। আর একটা বিষয় আছে যেটা হচ্ছে রিডিউসিং ক্যারেক্টার, অর্থাৎ ফিলিং বা টলেন্স সলিউশনকে বিজারণ করার ওপর নির্ভর করে এদের আবার ভাগ আছে কার্বোহাইড্রেটের। কি ভাগ? না, কারা ফেলিং টলেন্সকে বিজারিত করতে পারে আর কারা পারে না। যারা ফেলিং টলেন্সকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং সুগার বা বিজারক সুগার বলে, আর যারা ফেলিং টলেন্সকে বিজারিত করতে পারে না তাদেরকে বলে নন রিডিউসিং সুগার বা অবিজারক সুগার। মনে রাখবে, সমস্ত মনোস্যাকারাইড রিডিউসিং সুগার, ওকে। সমস্ত পলিস্যাকারাইড নন রিডিউসিং সুগার। আর অলিগোস্যাকারাইড গুলোর মধ্যে ডিফারেন্ট বিষয় আছে। যেমন ডাইস্যাকারাইডের মধ্যেই বলা যাক, ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ নন রিডিউসিং, আবার ল্যাকটোজ রিডিউসিং। ঠিক আছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। তবে তোমার অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট থেকে তোমরা জানো যে ফেলিং টলেন্সকে কারা বিজারিত করতে পারে, খুব ভালো করে শিখেছো সিএইচও গ্রুপ। ঠিক। আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের মধ্যে একমাত্র ফর্মিক অ্যাসিড। কেন না, সেই অ্যাসিড গ্রুপেও কিন্তু এদিক থেকে দেখতে গেলে সিএইচও গ্রুপ আছে, এটা আমি বলেছিলাম। কিন্তু এখন আমি বলছি সমস্ত মনোস্যাকারাইড রিডিউসিং সুগার। মনোস্যাকারাইডের মধ্যে গ্লুকোজ, গ্লুকোজের মধ্যে সিএইচও আছে, সবাই মানবে যে এটা রিডিউসিং সুগার। কিন্তু ফ্রুক্টোজের মধ্যে যেটা আছে সিও CH2H গ্রুপ। বলবে কেউ কিটো গ্রুপ থাকলে তো ফেলিং টলেন্সকে বিজারিত করতে পারে না। তো মনে রাখো, ফ্রুক্টোজও এখানে একটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে। যেমন অ্যালডিহাইড গ্রুপের ব্যতিক্রমের মধ্যে ফর্মিক অ্যাসিড একমাত্র ব্যতিক্রম ছিল, সেরকম কার্বোহাইড্রেটের ফ্রুক্টোজও একটা ব্যতিক্রম যৌগ, যেখানে কিটো গ্রুপ থাকা সত্ত্বেও ফেলিং টলেন্সকে বিজারিত করে, কারণ এই কিটো গ্রুপের পাশে CH2H গ্রুপ আছে বলে। আমি নেক্সট ক্লাসে অবশ্যই মেকানিজম করে দেখাবো যে এখান থেকে কি করে অ্যালডিহাইড গ্রুপ ফর্ম হয়ে যেতে পারে।
তার জন্য এরাও কিন্তু রিডিউসিং সুগার। ঠিক আছে, তো যাই হোক, এগুলোর নামগুলো শুধু মনে রাখবে। তবে একটা কথা কি না, ক্লাসিফিকেশনের মধ্যে অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট মানে আমি কি বললাম, যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন। যদি কার্বোহাইড্রেটের মধ্যে অ্যালডিহাইড গ্রুপই থাকে তখন তাকে আমরা বলবো অ্যালডোজ। যদি কার্বোহাইড্রেটের মধ্যে কিটো গ্রুপ থাকে তখন তাকে আমরা বলবো কিটোজ। এবার কার্বোহাইড্রেটে তো কার্বন সংখ্যা 3টে থাকতে পারে, 4টে, 5টা, 6টা যাও থাকতে পারে। যদি কার্বোহাইড্রেটে নাম্বার অফ কার্বন 3 হয় তখন বলবো, অ্যালডোজের ক্ষেত্রে বলছি, অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আছে, কার্বোহাইড্রেটের মধ্যে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আছে, আর নাম্বার অফ কার্বন 3 তখন তাকে বলবো অ্যালডোট্রায়োজ। অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, নাম্বার অফ কার্বন 4 তখন তাকে বলবো অ্যালডোটেট্রোজ। নাম্বার অফ কার্বন 5 অ্যালডিহাইড গ্রুপ অ্যালডোপেন্টোজ, 6 অ্যালডোহেক্সোজ। আর ঠিক কিটোজ হলে, অর্থাৎ ফাংশনাল গ্রুপ যদি কিটো হয় তখন 3 থাকলে কিটোট্রায়োজ, নাম্বার অফ কার্বন 4 থাকলে কিটোটেট্রোজ, কিটোপেন্টোজ, কিটোহেক্সোজ। ওকে, এইভাবে নামকরণ করা হয়েছে। নেক্সট, স্টিরিও আইসোমার, আলোকীয় সমাবয়ব। অ্যাকচুয়ালি আমি যদি তোমাকে বলি অ্যালডো পেন্টোজ, টোটাল কটা আছে, টোটাল স্টিরিও আইসোমার কটা, এর আলোকীয় সমবায়ক কটা, বা বলতে পারি অ্যালডোহেক্সোজ এর টোটাল স্টিরিও আইসোমার কটা। দেখো আমরা কিভাবে করব, ডান দিকের ছবিতে তাকাও, এটা একটা কার্বোহাইড্রেট, ভালো করে খেয়াল করো, আমি অ্যালডোজ এঁকেছি, অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আছে সিএইচও। ভালো করে দেখো, টোটাল নাম্বার অফ কার্বন 3, মানে এটা অ্যালডোট্রায়োজ, দেখো 3টে কার্বন। কিন্তু ভালো করে দেখো, কাইরাল কার্বন কিন্তু নাম্বার 1, এটা কাইরাল কার্বন নয়, এটা কাইরাল কার্বন নয়। কাইরাল কার্বন হচ্ছে মাঝখানের এইটা, যে কার্বনের সঙ্গে 4টে গ্রুপই আলাদা থাকে তাকে আমরা কি বলি, কাইরাল কার্বন। তাহলে এতে কাইরাল কার্বন 1। ভালো করে দেখো, অ্যালডোট্রায়োজ থেকে এই যে অ্যালডোট্রায়োজটা এঁকেছি, এই অ্যালডোট্রায়োজটা ভালো করে দেখো, ওয়েজটা ডান দিকে আছে। ঠিক, কার্বোহাইড্রেটের নিয়ম হচ্ছে এই যে ওয়েজ ডান দিকে আছে, মানে মোস্ট ইলেকট্রোনেগেটিভ গ্রুপ যদি ডান দিকে থাকে তখন তাকে আমরা বলি ডি কনফিগারেশন। আর যদি মোস্ট ইলেকট্রোনেগেটিভ গ্রুপ যদি লেফটে, বাম দিকে থাকে তখন আমরা বলি এল কনফিগারেশন। তাহলে এটাকে আমরা কোন কনফিগারেশন বলবো, ডি কনফিগারেশন। এটা একটা নাম আছে, ডি গ্লিসারালডিহাইড, যেমন আমি নামের প্রশ্নে আসছি না, এটা একটা ডি গ্লিসারালডিহাইড, ডি কনফিগারেশন এঁকেছি। এই কনফিগারেশনটা যদি কেউ এল কনফিগারেশন আঁকতে বলে, জাস্ট কি করবে, ওইটা লেফটে দেবে, এইটা রাইটে দেবে। আমি ডি দিয়েই করছি। এবার ভাবো, এই ডি থেকে আমি, এটা অ্যালডোট্রায়োজ, কটা অ্যালডোটেট্রোজ আঁকতে পারি, মানে 4টে কার্বন। কি করে, সেম এইটাকেই আমি এঁকেছি, ভালো করে শোনো মন দিয়ে, এই জিনিসটাকেই আমি আঁকছি আবার, সিএইচও, CH2H, OH। ঠিক, আঁকার পরে এই ওপরে আর একটা এরকম বন্ড করব, মানে দুটো স্ট্রাকচার এরকম আঁকবো, CHO, CH2H, HOH এঁকে এই ওপরে দুটো বন্ড করব, করে এখানে OH ডান দিকে, H বাম দিকে দিলাম, আর এখানে OH লেফটে দিলাম, Hটা রাইটে দিলাম। এই দুটো হচ্ছে তোমার অ্যালডোটেট্রোজ পাবে। দেখো 4টে কার্বন, এবং যাতে কাইরাল কার্বন কিন্তু দুটো, দেখো এই দুটো পেয়েছো। আবার এইটা থেকে আমি কটা অ্যালডোপেন্টোজ আঁকতে পারি, আবার দুটো অ্যালডোপেন্টোজ আঁকবো। কি করে আঁকবো দেখাচ্ছি, দেখো এইটাই আঁকবো, আবার এটা এঁকে এর ওপর দিয়ে আবার একটা এরকম বন্ড দেব, মানে আমি ছবিতে দেখাচ্ছি এই কনফিগারেশনটা থেকে। এটা একটা অ্যালডোটেট্রোজ এঁকেছি। ঠিক, এই অ্যালডোটেট্রোজ থেকে আমি আবার দুখানা স্ট্রাকচার আঁকতে পারি, HOH, HOH, CH2H, CHO, এই বন্ড টানলাম, আবার CHO, CH2H, HOH, HOH, বন্ড টানলাম। এখানেও সেম, একটা OH ডান দিকে দিলাম, একটা OH বাম দিকে দিলাম, মানে এগুলো H দেবো। তাহলে দেখো কটা অ্যালডোপেন্টোজ পেলে,
দুটো অ্যালডো পেন্টোজ, কারণ দেখো 5টা কার্বন এবং কাইরাল কার্বন 3। তাহলে বোঝার চেষ্টা করো, আমি এটা আঁকার পর এটা থেকে আমি দুটো, এটা অ্যালডো ট্রায়োস ছিল, আমি দুটো অ্যালডো টেট্রোজ আনবো। কেন না, ওপরে একটা বন্ড দিয়ে ওই একটা লেফটে দেবো, একটা রাইটে দেবো, দুটো পেলাম। আবার অ্যালডো টেট্রোজ থেকে আবার দেখা দুটো অ্যালডো পেন্টোজ পাবো, এই অ্যালডো টেট্রোজ থেকে দুটো অ্যালডো পেন্টোজ পাবো, মানে মোট অ্যালডো পেন্টোজ কটা পাচ্ছি? 4টে। আবার যে কনফিগারেশন গুলো হলো তারও আবার ওপরে একটা বন্ড টেনে আবার তুমি অ্যালডো হেক্সোজ এখান থেকে দুটো পাবে, এখান থেকে দুটো অ্যালডো হেক্সোজ, এখান থেকে দুটো, এখান থেকে দুটো, মোট অ্যালডো হেক্সোজ কটা পাচ্ছ? দেখো 8টা অ্যালডো হেক্সোজ পাচ্ছ। ঠিক, এবার তুমি এটা ডি নিয়ে করেছিলে বলে তাই, মানে ওইসটা ডান দিকে ছিল বলে তাই, এবার ওইসটা তুমি লেফটে দাও, দিলে ওইস লেফটে দেওয়া মানে, ভালো করে শোনো, সিএইচও CH2H, এই এটা হচ্ছে এল গ্লিসারলডিহাইড। এটা থেকে অ্যালডোহেক্সেজ কিন্তু আবার 8টা পাবে, কারণ এটা থেকে আবার এরকম ভাবে করবে, এরকম উপরে বন্ড দিয়ে একটা ওইস ডান দিকে একটা ওইস বাম দিকে দিয়ে দুটো পাবে, আবার তারপরে আবার উপরে একটা ওইস ডান দিকে একটা ওইস বাম দিকে, বলে আবার দুটো দুটো করে পাবে 4টে, আবার এরকম করে অ্যালডোহেক্সেজ পাবে 8টা। মানে ট্রায়োসটা ডি নিলে সেখান থেকে অ্যালডোহেক্সেজ 8টা পাচ্ছ, আর ট্রায়োসটা এল নিলে সেখান থেকে অ্যালডোহেক্সেজ 8টা পাচ্ছ। মানে মোট কটা পাচ্ছ জানো? 16টা পাচ্ছ। এইখানে একটা কথা বলি, একটা অ্যালডোহেক্সেজের স্ট্রাকচারই আমি আঁকছি, যে কোনো একটা অ্যালডোহেক্সেজ 16টার মধ্যে আমি একটা আঁকছি, CHO CH2H, মনে রাখো 1 2 3, থার্ড কার্বনের ওইসটা লেফটে দাও, বাকি সব ওইস হচ্ছে রাইটে দাও। যেটা তোমাদের সিলেবাসে আছে এটার নাম হচ্ছে ডি গ্লুকোজ। এত কার্বোহাইড্রেটের মধ্যে আমি 16টা অ্যালডোহেক্সোজ, 8টা অ্যালডো পেন্টোজ, 4টে অ্যালডো টেট্রোজ, দুটো অ্যালডো ট্রায়োজ, এতগুলোর মধ্যে সিলেবাসে যেটা আছে তোমাদের সেটা হচ্ছে ডি গ্লুকোজ। ওকে, এবং ভালো করে খেয়াল করো, এই যে ডি গ্লুকোজ একটা অ্যালডোহেক্সোজ এঁকেছি, এরকম কিন্তু 16টা অ্যালডোহেক্সোজ হতে পারে। কেন না, বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে, মানে এর ওইসটা এদিকে গেলে এইসটা এদিকে গেলে তার একটা নাম, এখানের যদি ওইসটা এদিকে আসে তার একটা নাম, ডি গ্যালাক্টোজ নাম হয়, মানে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে 16টা হতে পারে। এখানে আমি এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, যে তার মানে আমি এটা জানতে পারলাম কি, যে মোট কটা অ্যালডোহেক্সোজের স্টিরিওআইসোমার আছে, সেটা হচ্ছে 16টা। তুমি যদি ফর্মুলা করে জানতে চাও, ফর্মুলা ফেলবে 2 টু দি পাওয়ার n। এনটা কি? এনটা হচ্ছে কাইরাল কার্বন নাম্বার। যেমন অ্যালডো ট্রায়োজে কার্বন 3টে হলেও কাইরাল কার্বন কিন্তু 1 ছিল, মানে 2 টু দি পাওয়ার 1 করলে কি হবে? 2, দুটো, তার মানে মোট অ্যালডো ট্রায়োজ আছে, একটা ডি একটা এল। হ্যাঁ, এইবার এখানটা একটা কোয়েশ্চেন, কথাটা হচ্ছে যে আমি এই যে ডি স্ট্রাকচার এঁকেছিলাম, সেখান থেকে এই দুটো স্ট্রাকচার আনলাম, এই দুটো স্ট্রাকচার, এই দুটো, আবার সেখান থেকে অ্যালডোহেক্সের যে 8টা এঁকেছি, আবার এটা এল নিয়ে যে আবার 8টা এঁকেছি, এই ডি থেকে যে 8টা পেলাম অ্যালডোহেক্সোজ প্রত্যেকটাই কিন্তু ডি, আর এটা এল নিয়ে সেখান থেকে যে আরো 8টা পাবো প্রত্যেকটাই কিন্তু এল, মানে 8টা ডি 8টা এল। তুমি বললে ডি আর এল ওইভাবে কিভাবে নোমেনক্লেচার হয়? কার্বোহাইড্রেট ক্ষেত্রে নিয়ম, ধরো এইটার ক্ষেত্রে নিয়ম কি? নিয়ম, কাইরাল কার্বন কোনগুলো কোনগুলো? এটা 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 এটা, মানে এই কাইরাল কার্বন 1 ধরছি, এটা 2 ধরছি, এটা 3 ধরছি, এটা 4 ধরছি, শুধু কাইরাল কার্বন গুলো। মানে এমনি কার্বন বললে 6টা, এটা আর এটা মিলিয়ে কাইরাল কার্বন 4টে। সবসময় উপর থেকে কাইরাল কার্বনকে মার্ক করবে। কার্বোহাইড্রেট ক্ষেত্রে নিয়ম হচ্ছে সর্বোচ্চ ক্রমিক সংখ্যা দ্বারা প্রাপ্ত যে কাইরাল কার্বন, মানে কাইরাল কার্বন গুলোকে উপরেরটাকে 1 ধরেছে, 2 3 4, সর্বোচ্চ ক্রমিক সংখ্যা মানে কি 4। 4 যে কাইরাল কার্বনটাকে ধরেছো, সেই কাইরাল কার্বনের ওইসটা কোন দিকে আছে? দেখো ডান দিকে আছে, সেই জন্য এটা ডি। মনে রাখো, এই এইচ ওইসটা তো ডি এইখানটাতেই ছিল সব ক্ষেত্রে। তুমি তো বন্ড গুলো ওপরে ওপরে করেছো, একটা ওইস বাম দিকে একটা ওইস ডান দিকে, এটা তো প্রত্যেকটা দেখো, নিচেরটা দেখো এইচ ওইস সব ডান, ওইসটা ডান দিকে ছিল দেখো প্রত্যেকটা, এরপরেও যা আসবো ওইস ডান দিকে। ওই জন্য যে কটা পর পর এখান থেকে স্ট্রাকচার গুলো করেছো সব কটা ডি, আর এইখানটার ওইসটা বাঁ দিকে আর এইসটা ডান দিকে করে যে এল কনফিগারেশনটা আঁকবে, সেখান থেকে যা কার্বোহাইড্রেট স্ট্রাকচার আঁকবে সব কটা কিন্তু এল। তাহলে আমি এই ফর্মুলা দিয়ে আমি কি বলতে পারছি? ধরো এখানটায় এই ডি, এই ডি গুলো কি? অ্যালডোটেট্রোজ, 4টে কার্বন। কাইরাল কার্বন কটা অ্যালডোটেট্রোজে? 2টো, মানে 2 টু দি পাওয়ার 2, মানে 4 নাম্বার অফ টোটাল অ্যালডোটেট্রোজ আছে। তাহলে এখানে দুটো কেন? এটা দুটো ডি আর দুটো এল, মানে এটা এল নিলে আরো দুটো হবে। অ্যালডো পেন্টোজ কটা? 2 টু দি পাওয়ার 3,
মোট হচ্ছে 8। অ্যালডোহেক্সোজ কটা? 2^4 মানে হচ্ছে 16। ক্লিয়ার? তাহলে 16 নাম্বার অফ অ্যালডোহেক্সোজ, তার মধ্যে 8টা ডি 8টা এল। 8টা হচ্ছে অ্যালডোপেন্টোজ, যার মধ্যে 4টে ডি 4টে এল। এই যে জিনিসটা আমি বোঝালাম এতক্ষণ ধরে, ডিএল নোমেনক্লেচার আমি তোমাকে বোঝাতে পারলাম। ডিএল নোমেনক্লেচারটা কি করে বললাম? যে কাইরাল কার্বনগুলো উপর থেকে সংখ্যা দিয়ে আসার সময় ম্যাক্সিমাম নাম্বার যে কাইরাল কার্বনটায় বসাচ্ছ, তার ওয়েজ যদি ডান দিকে থাকে ডি, বাম দিকে থাকে এল। মানে সহজ কথায় যদি একটু সংক্ষেপে বলি, শেষ কার্বনের আগের কার্বনটার ওয়েজটা শুরু দেখবে যে কোনো ক্ষেত্রে। ওকে, সেটা থেকে তোমার ডিএল নোমেনক্লেচার হবে। আর এইগুলো কেন বললাম? তার কারণ আমি দেখাতে চাইলাম দেখো কটা স্টিরিওআইসোমার আছে। ঠিক কিটোর ক্ষেত্রেও তাই। যেমন এইটা দেখো এঁকেছি, এটা একটা কিটো গ্রুপ আছে, দেখতেই পাচ্ছ। এটা কিটো টেট্রোজ। কেন টেট্রোজ? দেখো 4টে কার্বন। কিটো ট্রায়োজ, এটা 3টে কার্বন। এখানে একটা ব্যাপার কি, আগে দেখো কিটো অ্যালডোট্রায়োজে একটা কাইরাল কার্বন ছিল, এখানে কিটো ট্রায়োজে কোনো কাইরাল কার্বন নেই। কিটো টেট্রোজে একটা কাইরাল কার্বন, সরি কিটো টেট্রোজে একটা কাইরাল কার্বন। আচ্ছা, এখানেও সেম। এইটা করলে ঠিক এইটা থেকে আবার কি করে বলতো, এইটার ওপরে এরকম ড্যাশ দিয়ে একটা ওয়েজ ডান দিকে এঁকেছি দেখো, আর একটা ওয়েজ দেখো বাম দিকে এঁকেছি। ঠিক আবার যে এটা পেলে আবার সেম, এই সিওর নিচে অর্থাৎ এই এইচ এর ওপরে একটা এরকম বন্ড দিয়ে একটা ওয়েজ ডান দিকে একটা ওয়েজ বাঁ দিকে, মানে এখান থেকে আবার দুটো পাবে, এখান থেকে আবার দুটো পাবে। ধরো এই যে স্ট্রাকচার রেখেছি, এগুলো কি 1 2 3 4 5, এগুলো হচ্ছে কিটোপেন্টোজ। তাহলে বলো টোটাল কিটোপেন্টোজ কটা? কাইরাল কার্বন গুলো, কাইরাল কার্বন কটা? 1 2, দুটো কাইরাল কার্বন, মানে 2^2 মানে 4 নাম্বার অফ কিটোপেন্টোজ আছে। মানে এখানে দুটো ডি আর দুটো এল। এটা তো ডি, এগুলো ডি কেন? এইচ ওইচটা এখানে ডি, ডান দিকে ওইচ আছে। ওপরেরটা ডি নিলে সবগুলোই তো ডি হবে বললাম, তাই না? তো এই হচ্ছে বিষয় যে কটা স্টিরিওআইসোমার আছে। এবার হচ্ছে তোমার সিলেবাস অনুযায়ী অ্যালডোহেক্সোজের মধ্যে গ্লুকোজ স্ট্রাকচার আর কিটোহেক্সোজের মধ্যে ফ্রুক্টোজের স্ট্রাকচার সিলেবাসে আছে। ওই স্ট্রাকচারগুলো তোমাকে মনে রাখতে হবে। গ্লুকোজের স্ট্রাকচার দেখালাম, আবার দেখাচ্ছি। CHO CH2H দেবে, দিয়ে এরকম 4টে বন্ড দেবে। মনে রাখবে ওপর থেকে 3 নম্বর কার্বনে ওইচ বাঁ দিকে, বাকি সব ওইচ হচ্ছে ডান দিকে থাকবে। এবার এইচ দিয়ে দাও, এটা গ্লুকোজ। আর ফ্রুক্টোজ কিরকম স্ট্রাকচার দেখে নাও। ফ্রুক্টোজ হচ্ছে CH2HCO আর একদম নিচে CH2H, এইটা করে নেবে। মাঝখানে 3টে বন্ড থাকবে এবং ওপর থেকে সেই একইভাবে 3 নম্বর কার্বনে ওইচ বাম দিকে, বাকি সব ওইচ হচ্ছে ডান দিকে। এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। এই দুটো স্ট্রাকচার হচ্ছে তোমার সিলেবাসে আছে। আর বাকিগুলোর স্ট্রাকচার নেই, বাট তোমাকে বলতে পারে অ্যালডোপেন্টোজের উদাহরণ দাও, ডি রাইবোজ। কিটোপেন্টোজের উদাহরণ দাও, এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। অ্যালডোপেন্টোজের অ্যালডোহেক্সোজের একটা উদাহরণ দাও, এরকম থাকতে পারে। আর স্ট্রাকচারের মধ্যে ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজ। আর স্টিরিওআইসোমার নিয়ে কোশ্চেন থাকতে পারে। স্টিরিওআইসোমার নিয়ে কোশ্চেন হচ্ছে কটা কিটোপেন্টোজ আছে, এন এর মান বের করবে, 2^n ফর্মুলা ফেলবে। কটা অ্যালডোট্রায়োজ আছে স্টিরিওআইসোমার, তার মধ্যে কটা ডি কটা এল, হাফ মানে অর্ধেক ডি হয় অর্ধেক এল হয়, তাই না? এবার এই যে করলে এগুলো সব মুক্ত শৃঙ্খল গঠন আকৃতি। যেমন এই যে ডি গ্লুকোজ দেখছো তো, এই ডি গ্লুকোজের ক্ষেত্রে এই স্ট্রাকচার তো, যদি আমি ডি গ্যালাক্টোজ আঁকতে দিই তোমাকে, দেখবে শুধু এই 4 নম্বর কার্বনের ওইচটা শুধু লেফটে চলে গেছে, এইচটা রাইটে চলে গেছে। তার মানে অ্যাকচুয়ালি ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজের মধ্যে ডিফারেন্স কি? যে কোনো একটা কাইরাল কার্বনের কনফিগারেশন আলাদা। যখন দুটো কার্বোহাইড্রেটের মধ্যে মুক্ত শৃঙ্খল গঠনাকৃতিতে যে কোনো একটা কার্বনের কনফিগারেশন আলাদা হয়, তখন তাদেরকে পরস্পরের কি বলা হয়? এপিমার বলা হয়। ওকে।